তারেক রহমান আসছে, বরিশালবাসী হাসছে, তারেক রহমান আসছে, বরিশালবাসী হাসছে, বরিশালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আপনারা জানেন যে 4 তারিখ আমাদের মাননীয় চেয়ারম্যান বরিশাল আসবেন। আমাদের এই উপলক্ষে আমরা গত 18ই জানুয়ারি একটা প্রস্তুতি সভা করেছিলাম। সেই প্রস্তুতি সভায় আমরা সমস্ত জেলার আমাদের 8টি সাংগঠনিক জেলা আর 7টি জেলা একটি মহানগর এবং আমাদের 21টি আসনের প্রার্থীদের নিয়ে আমরা একটি প্রস্তুতি সভা করেছি। যেহেতু একটা তারিখ ছিল আমাদের 27 তারিখ, পরবর্তীতে সেই তারিখটি পরিবর্তন করা হয়েছিল। এখন আমাদের আগামী 4 তারিখে উনি আসবেন এবং আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল 11টায়। আপনারা এর আগে একটা টাইম জেনেছিলেন, কিন্তু এটা এখন চূড়ান্ত। 11টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর উনি বক্তব্য রাখবেন। উনি হেলিকপ্টারে আসবেন বরিশালে এবং উনি আবার হেলিকপ্টারে বরিশালে উনি প্রোগ্রাম করে আবার চলে যাবেন। আমাদের মূল মেসেজ এটাই যে আমরা এই প্রোগ্রামকে সার্থক করার জন্য আমরা জেলা, মহানগর, বরিশাল, উত্তর, দক্ষিণ সহ টোটাল আমরা 8টি ইউনিট আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য আমরা কিছু সাব কমিটি করেছি এবং আমাদের যারা সিনিয়র আছেন, যারা বিভিন্ন কাজের অভিজ্ঞ আছেন, তাদেরকে সেভাবে আমরা কাজ ভাগ করে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। এই প্রোগ্রামের জন্য আমাদের কিছু প্রচারণা চলছে। টোটাল বিভাগে আমাদের মাইকিং চলছে, লিফলেট বিতরণ চেয়ারম্যানের আগমন উপলক্ষে। এইগুলোই ছিল আমাদের মূল প্রস্তুতি এবং আমাদের আমরা এখন এই সভা সার্থক করার জন্য আমরা যারা সিনিয়র পর্যায়ে কাজ করছি, আমাদের সাংগঠনিক টিম, বরিশাল বিভাগ এবং বরিশাল জেলা মহানগরের নেতৃবৃন্দ, আহ্বায়ক, সদস্য সচিব সহ আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা আমাদের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং আমরা মাঠের অনুমতির জন্য আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি। আমরা আশা করব যে আগামী 4 তারিখের যে সমাবেশ হবে এটা একটা ঐতিহাসিক সমাবেশ হবে। এই কারণেই বলছি, যেহেতু আমাদের নেতা উনি প্রায় 20 বছর পর বাংলাদেশে আসছেন, নতুন ভাবে তারেক রহমানকে বাংলাদেশে মানুষ দেখছেন, তার বক্তব্য শোনার জন্য, তাকে দেখার জন্য, তার যে আগামী দিনের বাংলাদেশের চিন্তা, তার যে প্ল্যান, এগুলো মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এই কারণেই আমরা মনে করি যে এটি একটি ঐতিহাসিক জনসভা হবে, সেখানে অনেক মানুষের সমাগম হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের এই প্রোগ্রামটাকে শৃঙ্খলার শান্তি সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবাই সহযোগিতা কামনা করছি এবং ট্রাফিক যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাও আমরা সবাই সাহায্য সহযোগিতা কামনা করছি এবং সেই ব্যাপারেও আমরা তাদের সাথে কথা বলছি। বাকিটা আপনাদের মাধ্যমে আমরা সারা বরিশাল বিভাগকে জানিয়ে দিতে চাই। Next level, well done.
like fridge.